4B মানে খাড়া টান চালাইতেছি আজকে, আপনারা দেখতে পারতেছেন এই যে 4B বাইক চালাইতেছি। তো 4B বাইক আমি প্রথম চালাইতেছি বলতে গত 5-7 দিন যাবত, 10 দিন যাবত হয়তো 4B চালাইতেছি আমি। এর আগে আমি বিভিন্ন বাইক চালাইছি, 4B কখনো ওইভাবে চালানো হয় নাই। তো 4B সম্পর্কে আমার লিটারালি এমন একটা ধারণা ছিল যে 4B-তে উঠবো, স্টার্ট দেবো আর পিছলা খায় পড়ে যাবো। এই ধারণাটা হওয়ার কারণ, মানুষ 4B-কে এত পচাইছে যেটা আর কি অকল্পনীয়। 4B মানেই ছাত্রীরা চালায়, 4B মানেই অ্যাক্সিডেন্ট, 4B মানেই খারাটান, 4B মানেই মানে কি বলবো আর উড়াধুরা চালানো। তো আমার এই 8-10 দিনের এক্সপিরিয়েন্স থেকে আমি 4B নিয়ে 2-4টা কথা বলবো। টিভিএস অ্যাপাচি 4B, আমারটা এবিএস। তো আমার কাছে মনে হয় বাংলাদেশের টপ কমিউটার সেগমেন্টের ভিতরে 4B অন্যতম একটা বাইক, এবং 4B সব কিছুই ভালো। 4B বাইকের ব্রেকিং সিস্টেম মাশাআল্লাহ ভালো। হ্যাঁ, 4B-তে রিমুরা টায়ার ইউজ করা হয়েছে, কিছুটা স্কিড করে, বাট এমন না যে ব্রেক চাপ দিবেন আর পড়ে যাবেন, বিষয়টা এরকম না। কিন্তু যারা ছাপরি, তাদের কাছে আপনি সিডিআই দিলেও তারা ওই ছাপড়িগিরি করবে, তারা পিছলা খাবে, তারা পড়ে যাবে। তো এই বাইকটা আসলে চালাইতে জানতে হবে, অভিজ্ঞ হাতে যদি এই বাইকটা চলে তাহলে কোনো সমস্যাই নাই। আর যারা মাথা ঠান্ডা করে চালায় তাদের কাছে যদি থাকে কোনো সমস্যাই নেই। বাইকে খুবই সুন্দর রেডি পিক আপ আছে। এই রেডি পিক আপের ইউজ জানতে হবে। এখন আপনি যেখানে সেখানে অনেক জোরে জোরে চালাবেন, রেডি পিক আপ আছে এর মানে এই না যে আপনাকে জোরে চালাইতে হবে, পাগলামি করতে হবে। যথেষ্ট সুন্দর কন্ট্রোলিং, যথেষ্ট সুন্দর ব্যালেন্স। ওয়েট ব্যালেন্সে একটু মানে একটু প্রবলেম আছে, এটা একটা নেগেটিভ সাইড। ওয়েট ব্যালেন্সটা খুব একটা ভালো না, কিন্তু তার মানে এটা না যে খুব বেশি খারাপ। আমার আমার কাছে 4B বাইকটা পার্সোনালি মনে হয়েছে যে যথেষ্ট ভালো বাইক। বাট আপনার এই বাইকটা নিয়ে পাগলামি করা যাবে না, কোনো বাইক নেই, শুধু 4B না। যে বাইক নিয়ে আপনি পাগলামি করবেন, পাগলামি করলে আপনার সাথে দুর্ঘটনা ঘটবেই। আজকে ঘটুক আর কালকে ঘটুক। 4Bর ভালো দিক যদি আমি বলি, 4Bর ভালো খারাপ নিয়ে একটু আলোচনা করা যাক। 4B বাইকের প্রথম কথা হচ্ছে রেডি পিক আপ। আপনারা সবাই জানেন 4B বাইক রেডি পিক আপ এই সেগমেন্টের ভিতরে সব থেকে ভালো এবং খুবই ভালো। এরপরে 4B ব্রেকিং যদি বলেন কেমন, আমি 4B ব্রেকিংও ভালো বলবো। আর আমার এটা এবিএস থাকার কারণে আরও ভালো পাইতেছি। এবিএস না থাকলে হয়তো বা একটু ভয় ভয় লাগতো, এবিএস এর কারণে আমি সেই ভয়টা পাইতেছি না। ওয়েট রেশিও নিয়ে একটু প্রবলেম আছে, বাট তেমন একটা প্রবলেম না। বাট এই বাইকটা 3জন নিয়ে 2জন নিয়ে চালায় খুব আরাম অন্য অন্য বাইকের তুলনায়। আপনি যদি পিলিয়ন নিয়ে চালান প্যারা খাইতে হবে না আপনাকে সেরকম একটা সরি। খারাপ দিক যদি বলতে বলেন, খারাপ দিকও আছে। একটা বাইকের শুধু যে ভালো দিক থাকবে বিষয়টা এরকম না, একটা বাইকের খারাপ দিকও থাকবে। সব বাইকেরই ভালো খারাপ সব আছে। তো এই বাইকে তেল বেশি খায়, হ্যাঁ 4Bতে তেল বেশি যায়, কিন্তু এখানেও কথা আছে, আপনি যদি হাই রেপ না করেন, আস্তে ধীরে নর্মালি চালান, আপনি 40+ মাইলেজ পাবেন। এখন আপনি যদি হাই রেপ করেন তাহলে খুব বাজে পারফরমেন্স তো আলহামদুলিল্লাহ বেস্ট পাবেন এটা থেকে, কিন্তু তেলের পারফরমেন্স অর্থাৎ তেল বেশি খাবে, তখন 30-35 চলে আসে যদি আপনি পাগলামি করে চালান। এখন পাগলামি করে চালাইলে সব বাইকের মোটামুটি তেল একটু বেশি খায়, 4Bতে বেশি খায়। এই যে বাইক গাড়িটাকে আমি ওভারটেক করলাম, এই যে আমাদের পিক আপটা সাপোর্ট দিল, এটা খুবই সুন্দর একটা সাপোর্ট দিল। বাট এইটা যদি আমি সবসময় ইউজ করি, বিনা কারণে ইউজ করতে থাকি, তাহলে তো আমার বেশি অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাইকাই যাবে। এনিওয়ে, এবার 4Bতে আসেন।
টিভিএস এ ভাইব্রেশন থাকে, বাট 4B-তে আমি ভাইব্রেশন তেমন একটা পাই নাই বললেই চলে। যেটুকু আসছে অতটুকুকে ভাইব্রেশন বলা যায় না। একটা বাইক, একটা ইঞ্জিন, একটা মেশিন, তাতে কিছু না কিছু ভাইব্রেশন থাকবেই। তো যথেষ্ট ভালো সাপোর্ট পাইছে এইখানটায়ও। ইঞ্জিন পারফরমেন্স তো অবশ্যই ভালো, কিন্তু 4B টায়ার একটু চিকন, সামনে 90-90-17 বা 90-80-70 কিছু 130 70/17 মেবি। তো টায়ারটা আর একটু মোটা দিতে পারতো, বাট যে টায়ার আছে এই টায়ারে যথেষ্ট ভালো সাপোর্ট আমি পাইতেছি, আমার কোনো প্রবলেম হচ্ছে না। তো বাট কর্নারিং এর ক্ষেত্রে একটু কনফিডেন্স কম পাওয়া যায় 4B-তে। জিক্সারে এফজেডে কর্নারিং করার সময় বেশি কনফিডেন্স পাওয়া যায়, সাহসটা বেশি পাওয়া যায়, বাট 4B-তে একটু কম কনফিডেন্স থাকে। মনে হয় যে আসলে নামের উপরে কনফিডেন্স কমে যায় 4B। এটা মানুষের দোষ, এটা বাইকের দোষ যত না, তার থেকে মানুষের দোষ। কারণ মানুষ এই বাইকটা কীভাবে বানায় ফেলছে, কারণ বাংলাদেশের সব থেকে ছাপড়িগিরি হয়েছে এই 4B নিয়ে। তো এই কারণে কনফিডেন্স একটু লো হয়। কেষ্টপুর বাজার চলে আসছি। এই বাজারটার নাম আসলে হাটকৃষ্ণপুর, এই বাজারটার নাম, কিন্তু কালের বিবর্তনে বাজারটাকে এখন বলা হয় কেষ্টপুর, শর্টকাট হয়ে গেছে। এনিওয়ে, তো 4B নিয়ে কথা বলতেছি। 4B লুকিং গ্লাস দুইটা একটু বেশি দেখা যায়, খুবই সুন্দর। লুকিং গ্লাসের মিরর ভিউ যদি বলেন খুবই ভালো, বাট লুকিং গ্লাস দুটো বেশি ছড়ানো, যার কারণে সিটি রাইডের ক্ষেত্রে একটু প্রবলেম আপনি ফেস করতে পারেন। আসলে এই প্রবলেমকে প্রবলেমও বলা চলে না, বাট আপনি যদি একটা নেগেটিভ সাইড ধরতে চান, এটাকে একটা নেগেটিভ সাইড আপনি ধরতে পারেন। আসলে সত্যি বলতে কি 4B-র কোনো নেগেটিভ সাইড আমি পাই না। এটাকে যেগুলো নেগেটিভ সাইড বলতেছি, এগুলো নেগেটিভ সাইড না। আর এত পাওয়ারওয়ালা একটা বাইকের তেল একটু বেশি খাবে, এটা স্বাভাবিক মনে হয় আমার কাছে। যার কারণে এটা কেউ নেগেটিভ সাইডে ফেলতে পারেন না। আপনি যদি এখন হাই পাওয়ারওয়ালা একটা বাইক ইউজ করেন, তেল একটু বেশি খাইতেছে, এটাকে আপনার মানতে হবে। তো পিলিয়নের কথা তো বললাম। আপনার সিটিং পজিশন, 4B সিটিং পজিশনও যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ। আসলে আমার কাছে ব্যক্তিগতভাবে যদি বলা হয়, আমি বলবো জিক্সার এফজেড থেকে 4B সিটিং পজিশন কোনো অংশেই খারাপ না, যথেষ্ট ভালো সিটিং পজিশন। আপনি লং ট্যুরে যেতে পারবেন, আপনার কোনো ব্যাক পেইন হবে না আশা করা যায়। আর এই বাজেটের মধ্যেই আপনি দেখেন, এটায় অয়েল কুলড ইঞ্জিন পেয়ে যেতেছেন, যেটা আপনার লং ট্যুরের ক্ষেত্রে ভালো সাপোর্ট দিবে, যা কিনা অন্য কোনো বাইকে, হ্যাঁ বেশিরভাগ বাইকে ডিসপ্লে পাওয়া যায় না। এয়ার কুলড হয়, এফজেডেও এয়ার কুলড হয়, পালসার N160-তে লিকুইড কুল অথবা অয়েল কুল আছে মেবি। তো ভালো খারাপ সবই আছে। বাইকটা আমি মনে করি আপনি যদি যত্ন করে সুন্দর করে ভদ্রতার সাথে চালান, রাস্তা বুঝে চালান, রাস্তা বুঝে বাইক চালানোর কথা আমি সবসময় বলি, তাহলে আপনার অ্যাক্সিডেন্টের চান্স খুব একটা আছে বলে আমি মনে করি না। আর ব্রেকিং সিস্টেম নিয়ে আপনারা যারা ভয়তে ব্রেকিং ভালো না, এই ভয়তে 4B কিনতে চান না, তাদেরকে আমি বলবো যে নির্দ্বিধায় 4B নিতে পারেন। তবে হ্যাঁ, 4B যদি আপনার ফার্স্ট বাইক হয় তবে আমি মানা করব। ফার্স্ট বাইক হিসেবে 4Bটা বেশি অ্যাগ্রেসিভ বাইক হয়ে যায়, কারণ 4Bতে অনেক পাওয়ার। আর নতুন বাইক যখন চালানো শেখা হয় তখন দেখা যায় যে একটু স্পিডিং করতে মন চায়। সো দেখা গেছে যে আপনি স্পিড তুলে ফেলছেন, বাট ব্রেকটা আপনি ঠিক মতো করতে পারলেন না, সেই ক্ষেত্রে একটা দুর্ঘটনা ঘটতে পারে, যেহেতু এটা স্পিড অনেক উঠে। সো ফার্স্ট বাইক হিসেবে 4B না নিয়েই ভালো। বাট আপনি যদি মোটামুটি অভিজ্ঞ হন, আর আপনি যদি সাবধানের সাথে রাইড করেন, যে কোনো বাইক, এটা আপনাকে 1000 সিসি দিলেও আপনাকে সাবধানতার সাথে এই বাইকটা রাইড করতে হবে, তাহলে হয়তো বা
আপনার কাছে মনে হবে ফোর বিটা বাইকটা খারাপ না। তো আমার কাছে মনে মনে হইতেছে ফোর বি বাইক খারাপ বাইক না, যথেষ্ট ভালো বাইক। আর সাউন্ড, ইঞ্জিন সাউন্ড খুবই সুন্দর, ফোর বির ইঞ্জিন সাউন্ড ভালো। এখন ইঞ্জিন লংজিভিটি নিয়ে আসি। ইঞ্জিন লংজিভিটি ফোর বিটা কেমন, খুব আহামরি ভালো হবে কিনা এটা আমি আসলে বলতে পারতেছি না। তবে আমার মনে হয় না যে ইয়ামাহার মতো, সুজুকির মতো অত ভালো সাপোর্ট বা অত লংজিভিটি ফোর বির ইঞ্জিন দিবে। তারপরেও যা দিবে আলহামদুলিল্লাহ, মনে হয় খারাপও দিবে না। আমি এটা ইনশিওর করতে পারতেছি না। বাট যারা আপনারা অনেক দিন যাবত ফোর বি চালাইতেছেন তারা কমেন্ট করে জানাবেন যে আপনারা কি ধরনের সাপোর্ট পাইলেন ফোর বি থেকে। আর আসলে ফোর বি ফার্স্ট ক্লাস বাইক, এক কথায় আমার কাছে মনে হয়েছে যে ফোর বি ফার্স্ট ক্লাস বাইক। আপনারা যারা ফোর বি নিতে চান আবার ভয়তে নেন না যে এই বাইক সম্পর্কে এত নেগেটিভ কথা আছে, তো নিয়ে ফেলেন। দেখবেন যে আসলে আপনারও মনে হইতেছে যে খুবই ভালো বাইক। আর যাদের বয়স 25-এর কম, বা হ্যাঁ 25-এর কমই বলবো, বিশেষ করে যাদের বয়স 22-23-এর কম, তাদেরকে ভুলেও ফোর বি দেওয়া উচিত না। প্রত্যেকটা প্যারেন্টসের কাছে আমার অনুরোধ থাকবে যে এই বয়সী মানুষ যারা বাইক কিনে দিতেছেন, 25-এর নিচেদেরকে বাইক দিলে ফোর বিটা অ্যাটলিস্ট দিবেন না। ফোর বি দিবেন না এই কারণেই, ওই যে বললাম যে টানাটানি করতে যায় একটা দুর্ঘটনা ঘটবে। ফোর বিতে অনেক স্পিডিং করা যায়, তো ওইটা